শোনো মুসলমান গাজীপুরবাসী, কেমন অত্যাচার ইমাম হুসাইনের উপরে করছে। হ্যাঁ, তারাই ওই ইয়াজিদি বাহিনী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করায় মারছে। হযরত আলীকে তারা নির্মম ভাবে নামাজরত অবস্থায় তারা হত্যা করছে, তারা খুন করেছে। হ্যাঁ, তারা যে কত পাষাণ পাষাণ পাষাণ, জানিয়া যাও, শুনিয়া যাও গাজীপুরবাসী। হযরত ইমাম হুসাইন যখন 9 মুহররম দিবাগত রাত, চতুর্দিকে দামামা বাজায় দিছে, দামামা বাজাইছে, খবর দিয়ে দিয়েছে হুসাইনের কোন বংশধর, নবীর কোন বংশধর যেন এখান থেকে ফিরা না যাইতে পারে, সবাইকে তারা চিরতরে বিদায় করে দিবে। ইমাম হুসাইন তাঁবুর ভিতরে যাইয়া বলে, ও সাথীরা, 72 জন পুরুষ সাথী ছিল আর কিছু মহিলা ছিল, সব মিলে প্রায় 100-র মতো। ইমাম হুসাইন ওই দিন তাঁবুর পাশে যাইয়া বলে, ও সাথীরা, আমার সঙ্গে তোমরা তো আসছো, আমি তো তোমাদেরকে বলি না যুদ্ধ করতে নিয়ে যাব। ও সাথীরা, শোনো 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 গো, ও সাথীরা, ইয়াজিদি বাহিনী আমাদেরকে দাওয়াত করছে, সাধারণ কোনো কাজের জন্য নয়, আমাদেরকে তারা হত্যা করবে। সাথীরা শোনো, কে কে আছো এই তাঁবুর ভিতরে? ও সাথীরা, এখনো রাত্রি হয় নাই, রাত্রিবেলা তোমরা তাঁবু ছাইরা বাড়ির দিকে রওনা হয়ে যাইও, পালায়া যাইও। আমি ইমাম হুসাইন যাইতে পারবো না, কারণ ইমানের বড় দাম। ওই দিন 72 জন সাথী আমার নবীর আওলাদ হযরত ইমাম হুসাইনের ধ্বনিকে সমর্থন করে বলেছিল, হুজুর, আমরা যাব না, যাব না, যাব না। এই কারবালার ময়দানে যদি নবীর আওলাদেরা, নবীর আহলে বায়তেরা জীবন দিতে পারে, আমরা 72 জন সৈন্য, ও ও নবীর আওলাদ ইমাম হুসাইন, আমরা সবাই মিলে কেউ এখান থেকে যাব না। হয় আপনি যদি জীবন দেন, আপনার সঙ্গে সঙ্গে আমরা 72 জন কাফেলা, 72 জন সাথী, আপনার সাথে সাথে আমরা জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিব না। নবীর আহলের উদ্দেশ্য ছিল ভালো, পজিটিভ। আর ইয়াজিদ বাহিনীর উদ্দেশ্য ছিল কি? খারাপ, মতলব ছিল খারাপ। তাদের মতলব ছিল নবীর বংশধরেরা আসবে, এদেরকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, নবীর কোন বংশধর আর দুনিয়াতে রাখবে না। কত খারাপ ছিল এরা, কত বেঈমান ছিল। যখন তাঁবুর পানি শেষ হয়ে গেছে, ছোট্ট সন্তান আসগরকে নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি বলতেছে, স্বামী একটু পানি নিয়ে আসো। যেই ফোরাত নদী আঙ্গ নানার কথা উঠতো বসতো, উঠতো বসতো, পানিগুলি এক পার থেকে আরেক পার যাইতো, আরেক পার থেকে আরেক পার যাইতো, ওইখান থেকে একটু পানি নিয়ে আসো। পানির জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তানকে নিয়ে ফোরাত নদীর পারে যাই উপস্থিত। যাইয়া দেখে ফোরাত নদীর চতুর্পাশ দিয়ে
ইয়াজিদ বাহিনীর সৈন্য দিয়ে ঘেরাও, কোনোভাবে পানি আনা যায় না, পানি আনা যায় না। ইমাম হুসাইন বলে, কিরে, আমরা তো দাওয়াতি মেহমান, হে ইয়াজিদ সৈন্যরা, আমাদেরকে তো তোমরা দাওয়াত করে আনছো, এখন কেন পানি বন্ধ করে দিয়েছো? হ্যাঁ, ওই দিন বড় কঠিন ছিল রে। হযরত ইমাম হুসাইন ছোট্ট সন্তানটা কোলে নিয়ে 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 ফুরাত নদীর পারে যখন যায় পানি আনার জন্যে, আহা, ইয়াজিদি বাহিনী হযরত ইমাম হুসাইনের দিকে তীর নিক্ষেপ শুরু করছে। কিরে ইয়াজিদি বাহিনী, আমরা তো শ্রেষ্ঠ নবী, শেষ নবীজির আওলাদ, এর ইয়াজিদি বাহিনী, আমরা তো ওই নবীর আওলাদ, যে নবীর কারণে আজকে তোমরা মাথায় টুপি পরছ, মুখে দাড়ি রাখছো, আল্লাহ চিনেছো, কোরআন চিনছো। ও ইয়াজিদি বাহিনী, আমরা তো সেই নবীর আওলাদ, কেন রে আমাদের উপরে তোমরা জুলুম করতেছ? এই জুলুম আল্লাহ সহ্য করবে না, করবে না, করবে না, করবে না রে। তোমরা তো জানো আঙ্গ নবী শ্রেষ্ঠ নবী, নবী রাসূলুল্লাহর নাতি আমি, সব তোমরা জানো। তোমরা সেটাও জানো আঙ্গ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন যাদেরকে, তাদের মধ্যে আমি একজন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, আমরা দুইটা ভাই, আঙ্গ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় আদরের নাতি ছিলাম রে। তবে কেন ইয়াজিদি বাহিনী, কেন রে আমাদেরকে পানি দাও না, পানি দাও না, পানি দাও না কষ্ট দিচ্ছ, খাওয়া বন্ধ করে দিয়েছ? বাবার থেকে শব্দ আসে, আমরা কোনো কিছু চিনি না। ওপর থেকে খবর আসছে ইমাম হুসাইনকে চিনি না, হাসানকে চিনি না। আহা, মুসলমান হইয়া নবীর আওলাদের উপরে তীর নিক্ষেপ শুরু করছে। হযরত ইমাম হুসাইন ওই দিন কঠিন সময় সন্তানকে লইয়া একটু পানি নিবে নিবে বাপ, পানি নেওয়ার জন্যে ফুরাত নদীর কিনারে। হ্যাঁ, ওই দিন ইয়াজিদি বাহিনী ছোট্ট সন্তান সহ ইমাম হুসাইনের দিকে যখন তীর নিক্ষেপ করে, একটা তীর আইসা ইমাম হুসাইনের সন্তান আজগরের কপাল বরাবর, সিনা বরাবর লাগিয়া যায়। হ্যাঁ, যেখানে ছোট্ট সন্তান পানি জন্যে কাতরাচ্ছে, পানি পানি জন্যে কাতরাচ্ছে, কান্দাকাটি করছে, ওই সময় ওইখানে তারা পানি না দিয়ে, পানি না দিয়ে তারা জীবন নিয়ে নিয়েছে। হযরত ইমাম হুসাইন ছোট্ট সন্তানকে কুলা করে 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 তাবুর দিকে দৌড়ায় যায়। হা বিবিরে,
পানি পান করানোর জন্য পাঠাইছো তোমার সন্তানকে। দেখরা বিবি জীবনের শেষ পানি পান করায় নিয়ে আস। হ্যাঁ বিবি, নে রে নে তো সন্তান। দেখো আজগর জীবনে শেষ পানি পান করে আসছে। তাবু থেকে বাহির হইয়া দেখে যে সন্তানকে পানি পান করানোর জন্যে বাবার সঙ্গে ফুরাত নদীতে পাঠাইছে, ওই সন্তান জীবনে শেষ পানি পান করে আজকে, শেষ পানি পান করে আজকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। হ্যাঁ, এটাই ছিল কারবালা, এটাই ছিল কারবালা, কারবালা, কারবালা। জয়নাল আবেদিন বলে, ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষেরা, ও আমার নানার উম্মতেরা, তোমরা যদি ওই কারবালার ময়দানে থাকতা, ওই কারবালার ময়দান তোমরা যদি দেখতা, তোমরা জীবনে ঘুম কি জিনিস সেটা বুঝতা না, কোনোদিন তোমরা ঘুমাইতা না। এত কঠিন, হ্যাঁ এত কঠিন ছিল রে ও দুনিয়ার মানুষ, এত কঠিন ছিল ওই দিন। হ্যাঁ, তিনটা দিন অতিবাহিত হয়েছে, আমাদের চোখে কোনো ঘুম নাই, শুধু বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, শুধু বিপদের উপরে। ওই ইয়াজিদি বাহিনী আমাদের উপরে এমন চাপের উপরে রাখছে, শুধু বিপদ, বিপদ, বিপদ আর বিপদ। হ্যাঁ দুনিয়ার মানুষ, ওই দিন তোমরা যদি কারবালার ময়দান দেখতা রে, কোনোদিন তোমরা ঘুম কি জিনিসটা বুঝতা না, কোনো কিছু তোমরা চিন্তা না বুঝতা না, শুধু কারবালার কথা তোমরা স্মরণ করতা। ওই দিন এক এক করে নবীজি আওলাদদেরকে তারা শহীদ করেছে। হ্যাঁ, এটাই কারবালা, কারবালা, এটাই কারবালা, কারবালা, কারবালা রে। পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত হযরত ইমাম হুসাইনের উপরে যে জুলুম চলছে, জুলুম করেছিল, এমন জুলুম পৃথিবীর মধ্যে আর কারো উপরে হয় নাই, আর কোনো দিন হবে না। শোনো মুসলমান গাজীপুরবাসী, কেমন অত্যাচার ইমাম হুসাইনের উপরে করছে। হ্যাঁ, তারাই ওই ইয়াজিদি বাহিনী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করায় মারছে। হযরত আলীকে তারা নির্মম ভাবে নামাজরত অবস্থায় তারা হত্যা করছে, তারা খুন করেছে। হ্যাঁ, তারা যে কত পাষাণ, 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 জানিয়া যাও, শুনিয়া যাও গাজীপুরবাসী। হযরত ইমাম হুসাইন যখন 9 মুহররম দিবাগত রাত, চতুর্দিকে দামামা বাজায় দিছে, দামামা বাজাইছে, খবর দিয়ে দিয়েছে হুসাইনের কোন বংশধর, নবীর কোন বংশধর যেন এখান থেকে ফিরা না যাইতে পারে, সবাইকে তারা চিরতরে বিদায় করে দিবে। ইমাম হুসাইন তাবুর ভিতরে যাইয়া বলে, ও সাথীরা, 72 জন পুরুষ সাথী ছিল আর কিছু মহিলা ছিল, সব মিলে প্রায় 100-র মতো। ইমাম হুসাইন ওই দিন তাবুর পাশে যাইয়া বলে, ও সাথীরা, আমার সঙ্গে তোমরা তো আসছো, আমি তো তোমাদেরকে বলি না যুদ্ধ করতে নিয়ে যাব। ও সাথীরা, শোনো 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 গো, ও সাথীরা,
ইয়াজিদি বাহিনী আমাদেরকে দাওয়াত করছে সাধারণ কোনো কাজের জন্য নয়, আমাদেরকে তারা হত্যা করবে। সাথীরা শোনো, কে কে আছো এই তাঁবুর ভিতরে? ও সাথীরা, এখনো রাত্রি হয় নাই, রাত্রিবেলা তোমরা তাবু সাইরা বাড়ির দিকে রওনা হয়ে যাইও, পালায়া যাইও। আমি ইমাম হুসাইন যাইতে পারবো না, কারণ ইমানের বড় দাম। ওই দিন ৭২ জন সাথী আমার নবীর আওলাদ হযরত ইমাম হুসাইনের ধ্বনিকে সমর্থন করে বলেছিল, হুজুর আমরা যাব না, যাব না, যাব না। এই কারবালার ময়দানে যদি নবীর আওলাদেরা, নবীর আহলে বায়তেরা জীবন দিতে পারে, আমরা ৭২ জন সৈন্য, ও নবীর আওলাদ ইমাম হুসাইন, আমরা সবাই মিলে কেউ এখান থেকে যাব না। হয় আপনি যদি জীবন দেন, আপনার সঙ্গে সঙ্গে আমরা ৭২ জন কাফেলা, ৭২ জন সাথী, আপনার সাথে সাথে আমরা জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিব না। ওই দিন সবাই ইমাম হুসাইনের পক্ষে, সাথীরা সবাই ইমাম হুসাইনের পক্ষে বলতেছে, সাথীরা রে, সকালবেলা তো যুদ্ধ শুরু হবে, এবং সাধারণ কোনো যুদ্ধ নয় রে, সাধারণ কোনো যুদ্ধ নয়, মল্লকের যুদ্ধ হবে। তোমাদের কাছ থেকে একজন যাবে, তাদের কাছ থেকে একজন যাবে। তোমরা যদি পরাজিত হও তোমাদেরকে মেরে ফেলবে, এমন ভাবে যুদ্ধ করবে তারা। পৃথিবীর ইতিহাসে এমন কোনো যুদ্ধ হয় নাই। এক এক করে সকালবেলা যুদ্ধের ময়দানে সাহাবারা আমার নবীর সঙ্গে যারা ছিল, তারা এক এক করে মল্লকের যুদ্ধে তারা অংশগ্রহণ করলো। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে দেখা যায় এক এক করে তারা যুদ্ধ করছে, এক এক করে তারা জান্নাতে চলে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে কাসেম বলে, চাচা, বাবা যেদিন থেকে মারা যায়, ও চাচা, জীবনে বাবা কি জিনিস, বাবা হারাইলে কত মানুষ কান্দে, ওই কাদা আমরা কাঁদি নাই। চাচা, আমরা আপনাকে বাবার মতো দেখতাম, বাবার মতো দেখতাম। চাচা, চাচা হুজুর, আপনার চেহারা ছিল, আপনার চেহারা ছিল এত সুন্দর, আপনার দিকে তাকাইলে বাবার কথা মনে হইতো, বাবার দিকে তাকাইলে আপনার কথা মনে হইতো। চাচা হুজুর, বিদায় দিয়ে দেন, সবাই তো শহীদ হয়েছে, আমাকেও বিদায় দিয়ে দেন। আমার ছোট ভাই আজগর শহীদ হয়ে গেছে। চাচা হুজুর, আমাকেও বিদায় দিয়ে দেন, জীবনের শেষবারের মতো বিদায় দিয়ে দেন। হ্যাঁ, হযরতে কাসেম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, চাচা হুজুরের কাছে আসলেন। চাচা যান, ছুটি দিয়ে দেন, বিদায় দিয়ে দেন, চির বিদায়। মাথায় হাত বুলা দেয়, আর মনে শান্তি লাগে না। মাথায় হাত বুলায়া বিদায় দেয়। হযরতে কাসেম বিনায়া বিনায়া কান্দে আর কয়, চাচা হুজুর, জীবনে অনেক অভাব করছি, কিন্তু পানির অভাব এমন করি নাই। হুজুর, এই বছর এইবার
এই কারবালার ময়দানে যেমন পানির অভাব করেছি, জীবনে কোনোদিন পানির অভাব করি নাই, পানির অভাব করি নাই। চাচা যান, বিদায় লগ্নে একটা কথা কয়, কথাটা রাখবেননি। কি রে কাসেম, এমন কি কথা কইবা? চাচা হুজুর, গলাটা শুকায় গেছে, একটু পানি থাকলে একটু পানি দাও, একটু পানি, একটু পানি দাও, পানি দাও, পানি দাও। হ্যাঁ, ইমাম হুসাইন বলে, ভাতিজারে, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, তবে আয় 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 রে আমার কাছে, আমার জিহ্বাটা চুষে চুষে একটু পানির পিপাসা মিঠায়া যা। ওরে কেমন ছিল ওই দিন, কতই কঠিন ছিল রে ওই দিন, ওই দিন কত কঠিন ছিল রে। কতক্ষণের ভিতরে খবর চলে আসে, হযরতে কাসেম বিদায়, জান্নাতে চলে গেছে। এমন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সন্তান ছিল, হযরতে আকবর। আকবর দৌড়েছে, বাবা ছোট ভাই বিদায় হয়ে গেছে, বড় ভাই বিদায় হয়ে গেছে গো, আমাদের আত্মীয়রা বিদায় হয়ে গেছে, বাবা শেষ বিদায় দিয়া দাও। বাবা হইয়া সন্তানকে বুকে জড়া ধরছে, বাবা যা যা যা, হাউজে কাউসার দেখা হবে রে, দুনিয়ার জমিনে আর কোনোদিন দেখা হবে না, হাউজে কাউসারে তোমার সঙ্গে দেখা হবে, যা যা, জীবনের শেষ বিদায় নিয়ে যা। জীবনের শেষ বিদায় নিয়ে হযরত আকবর যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কিছুক্ষণ পরে খবর আসছে, হযরত আকবর দুনিয়া থেকে বিদায়, জান্নাতে চলে গেছে। এইদিকে হযরত হুসাইন, তাঁবুর মধ্যে আর কেউ নাই, নিজের আরেকটা সন্তান আছে, আরেকটা সন্তান আছে, বিবি আছে, মেয়ে আছে। হ্যাঁ, তাদের সঙ্গে দেখা করার জন্য তাঁবুতে চলে গেছে। তাদের সঙ্গে দেখা করার জন্য তাঁবুতে চলে গেছে। যাওয়ার পরে যাইয়া দেখে বড় ছোট বোন ছিল জয়নব, আরেকটা সন্তান ছিল হযরতে জয়নাল আবেদিন। নাম শুনছেন না? পৃথিবীর ইতিহাসে এই জমিনের মধ্যে যত বড় গাউস কুতুব আসবে, সমস্ত গাউস কুতুব যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে জয়নাল আবেদিনকে যদি আরেক পাল্লায় রাখা হয়, ইতিহাসের ভিতরে আসছে হযরতে জয়নাল আবেদিনের ওজন সবচেয়ে ভারী হয়ে যাবে। হযরত ইমাম হুসাইন তাঁবুর মধ্যে যাইয়া সন্তানকে জড়া ধরলেন, জয়নাল আবেদিনকে জড়া ধরলেন। বাবা মনে হয় রে বাবা,
আর তোমার সঙ্গে দেখা হবে না। ইয়াজিদি বাহিনী যেইভাবে পাকড়াও করেছে, বাঁচার আর কোনো কায়দা নাই, সবাই শহীদ হয়ে গেছে। বাবা বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও, ও বাবা বিদায় দাও, আর তোমার সঙ্গে দেখা হবে না। বাবা শেষ বিদায় দিয়ে দাও, আর দেখা হবে না রে। জড়া ধরছে আর বলছে, বাবা জীবনে যদি কোনোদিন মদিনায় যাওয়ার তৌফিক হয়, যদি বাবা বেঁচে থাকো, কোনোদিন যদি মদিনায় যাও, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে কোনো আমাদের এই কারবালার সালিশগুলি তাদের কাছে দিবা না, কোন রাজা বাদশার কাছে দিবা না সালিশগুলি, নালিশগুলি। বাবা যদি কোনোদিন মদিনায় যাইতে পারো রে, মদিনার নানাজির পাশে যাইয়া দাঁড়াইবা, আঙ্গনবীর রওজার পাশে যাইয়া দাঁড়ায়া বিনায়া বিনায়া এই কারবালার সমস্ত ঘটনাগুলি খুলে খুলে বলবা, খুলে খুলে বলবা। বাবা হইয়া সন্তানকে জড়ায় ধরছে, বাবা বিদায় দাও, শেষ বিদায় নিয়ে গেছে, আর দেখা হবে না রে বাবা। ছোট্ট বোন ছিল জয়নব, হযরতে জয়নব কুনার ভিতরে বসে বসে বিনায় বিনায় কান্দে, বন্ধে জীবনে শেষ বিদায় দিয়া দে। জয়নব ভাইকে জড়া ধরে বিনায়া বিনায় কান্দে, ভাই আমাদের সন্তানগুলি শহীদ হয়েছে, আমাদের বাবা শহীদ হয়েছে, আমার বড় ভাই শহীদ হয়েছে, ভাতিজাগুলি শহীদ হইল, এখন শুধু তুমি আছো। ভাই জীবনের শেষ বিদায় কেমনে দেই, কেমনে দেই, কেমনে দেই। বড় ভাই যখন হারাইছি, বড় ভাই যখন হারাইলাম, মনে তত বাজে নাই, কারণ আরেকটা ভাই আছে। ভাই তুমি যখন চলে যাইতেছ শেষ বিদায় নিয়া, কেমনে বিদায় দে, কেমনে বিদায় দে, কেমনে বিদায় দে। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে এমন কঠিন, এমন মর্মান্তিক ঘটনা আর কোনো মানুষের উপরে আসে নাই, আর কোনো মানুষের উপরে পড়ে নাই। ওই কারবালার ময়দানে আমার নবীর আওলাদের উপরে, আমার নবীর আওলাদের উপরে যেমন কঠিন কঠিন চাপ সৃষ্টি করছে ইয়াজিদি বাহিনী, এমন চাপ পৃথিবীর ইতিহাসে আর কোনো মানুষ মানুষের উপরে ফালায় নাই, মানুষের উপরে এমন চাপ দেয় নাই। এক এক করে বিদায় নেওয়া শুরু করলো। হযরত ইমাম হুসাইন বলে, বোন আমার ছোট্ট মেয়েটা, আমার ছোট্ট মেয়েটা বাবারে বড় ভালোবাসে, বাবারে বড় পছন্দ করে। আমার সখিনাকে একটা কথা বলে যায়, বন্ধে ইয়াজিদি বাহিনী আমাকে এমন ভাবে হত্যা করবে, তোরা যাইবা, তোমরা সবাই যাইবা, দেখবা দেখবা আমার গলা নাই, এমন কি ইয়াজিদি বাহিনী আমার উপরে গোড়া দাবড়াবে, আমার শরীরের কোনো চিনগন্ধ থাকবে না, শরীরের কোনো চিন রাখবে না। একটা কথা রাখবানি, আমার সন্তান সকিনা বাবারে বড় ভালোবাসে, জয়নব রে
তোমরা সবাই যাইবা আমার দেহ দেখার জন্য, আমার এই দেহ দেখার জন্য, কিন্তু আমার সকিনারে নিয়া যাইও না। তোমরা সবাই যাইবা দেখবা, কিন্তু আমার সন্তান সকিনারে ময়দানে নিও না। কারণ সে যদি বাবার এই দেহ দেখে, কঠিন থেকে কঠিন অবস্থায় যদি দেখে রে জয়নব রে, আমার মেয়েটা স্ট্রোক করে মারা যাবে, মাথা ঘুরাইয়া মারা যাবে। ঠিকই হযরত ইমাম হোসেন সবার কাছ থেকে বিদায় নিছে। বিদায় নিয়ে মাথার মধ্যে একটা সবুজ পাগড়ি বেঁধে, নানা তরবারি জুলফিকার হাতে নিয়ে, হ্যাঁ জুলফিকার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে হযরতে ইমাম হুসাইন রওনা। হযরতে ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে রওনা, হাতের মধ্যে জুলফিকার। হ্যাঁ, যুদ্ধ করতে 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 সামনের দিকে যায়, আর এক এক করে কাফের গুলি জাহান্নামে পাঠায়। পাঠাইতে পাঠাইতে এক পর্যায়ে গলা শুকায়া যায়। আল বেদায়া ওয়ান্নেহায়ার ভিতরে আসছে হযরত ইমাম হুসাইনের পুরাটা দেহ তীরের আঘাতে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। হাদিস শরীফের ভিতরে বর্ণনায় আসছে আল বেদায়া ওয়ান নেহায়ার ভিতরে আসছে, আঙ্গ নবীজির আওলাদ ইমাম হুসাইনের পুরা শরীরের ভিতরে 133টা বল্লমের 133টা তীরের আঘাত লেগেছিল। তারপরও ইমাম হুসাইন ইমানকে তাজা রেখে রেখে তারপরও তিনি যুদ্ধ চালিয়ে গেছে। কিন্তু সর্বশেষ শরীর যখন একটু ক্লান্ত হয়ে যায়, কে জানে ইমাম হুসাইনের মাথা বরাবর একটা তীর নিক্ষেপ করে। হ্যাঁ, আল বেদায়া ওয়ান নেহায়ার ভিতরে আসছে, এই তীরটা এমন গভীরে যাইয়া মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায়া যায়। হযরতে ইমাম হুসাইন আর হুশ রাখতে পারে নাই, শরীর কন্ট্রোল রাখতে পারে নাই। সুন্দর করে উনি ঘোড়া থেকে পড়ে যায়, উপর থেকে পড়া যায়। সঙ্গে সঙ্গে বেদায়া ওয়ান নেহায়ার ভিতরে আসছে সীমার আইসা হযরতে ইমাম হুসাইনের গাড়ি আইসা বসছে। হ্যাঁ, ইমাম হুসাইনের গাড়ি আইসা বৈশা গলা বরাবর ছুরি চালাইবে। হ্যাঁ, ওই সময় ইমাম হুসাইন কোনো কথা বলে নাই, বলে রে হ্যাঁ তুমি তো সেই ডোরাকাটা কুকুর, যে ডোরাকাটা কুকুরের কথা আঙ্গনবী আমাদের নানা যে 50 বছর আগে আমাদেরকে বলেছিল, তুমি তো সেই ডোরাকাটা কুকুর। হযরত ইমাম হুসাইন সীমারের চেহারার দিকে তাকায় দেখে পুরাটা শরীরের ভিতরে সাদা সাদা দাগ। এই সাদা সাদা দাগকে আঙ্গনবী ডোরাকাটা কুকুর বলেছিল আজ থেকে 50 বছর আগে। হ্যাঁ, ইমাম হুসাইন গলা ছুরি লাগায় দিবে। তারপর ইমাম হুসাইন বলে, সীমার রে একটু সময় দিবানি, 2 রাকাত নামাজ আদায় করে নিব। হ্যাঁ, আমরাও মুসলমান, তারাও ছিল মুসলমান। আমাদের যদি একটু জ্বর হয়, ঠান্ডা হয়, কাশি হয়, বায়না ধরে আমরা মসজিদে যাই না, ঠিক না? একটু যদি খালি মাথা ব্যথা হয়, হ্যাঁ একটু যদি খালি পেট ব্যথা হয়, বায়না ধরে আমরা নামাজ পড়ি না, মসজিদে যাই না, মসজিদ পছন্দ করি না। আর তারা দেখো
জীবনের শেষ দিন পর্যন্ত তারা নামাজ সারে নাই। বলেন তো আমরা ইমাম হুসাইনের পক্ষে নাকি ইয়াজিদের পক্ষে? কার পক্ষে? আমরা ইমাম হুসাইনের পক্ষে। ইমাম হুসাইনকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? আখেরি সালাম লও ওহে নানা জান, আপনারই হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লও ওহে নানা জান, আপনারই হুসাইন যায় কারবালার ময়দান। আপনারই হুসাইন যায় কারবালার ময়দান। ওরে কারবালার ময়দানে যায় দিবে গলা কাটাইয়া, কারবালার ময়দানে যায় দিবে গলা কাটাইয়া, আর না শিবে ফিরে, আর না শিবে ফিরে মদিনা মাকাম। আখেরি সালাম লও ওহে নানা জান, আখেরি সালাম লও ওহে নানা জান। হ্যাঁ, ওই দিন ইমাম হুসাইন সবার কাছ থেকে বিদায় নিয়ে কারবালার ময়দানে জীবন দিয়া দিছিল। হ্যাঁ, আমাদের সবার শিক্ষা নিতে হবে। আমরা ইমান বিক্রি করব না, ইমাম বাতেলের কাছে ইমান বিক্রি করব না। আমরা ইমানদার হলাম, আমরা হইলাম হুসাইনি মুসলমান, আমরা ইয়াজিদি মুসলমান নয়। আর যারা দেখবেন এই জমিনে থাইকা মাথায় টুপি পড়ে জুব্বা পড়ে দেখবেন যে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বানানোর তারা চেষ্টা করে, ঠিক কিনা? ইয়াজিদকে মুসলমান বানায়। বিশ্ববিখ্যাত মুফাসসির যারা, সবচেয়ে দামি দামি মুফাসসির যারা, সবাই ইয়াজিদকে কাফের ফতোয়া দিছে। কি ফতোয়া দিছে? কেউ কাফের দিছে, কেউ ফাসেক দিছে, কেউ লম্পট দিছে। ইয়াজিদকে কেউ ভালো কয় নাই, ইয়াজিদকে কেউ ভালো কয় নাই। সবাই কইছে সে ফাসেক, সে কাফের। আবার অনেক অনেক মুহাদ্দিস ইকরাম বলেছে সে নারীবাদ ছিল, সে নেশাগ্রস্ত ছিল, নেশা করত, সে নারীবাদ ছিল, সে পাপাচার ছিল। অতএব আমরা ইয়াজিদের পক্ষে থাকবো না ইমাম হুসাইনের পক্ষে থাকবো? আমরা কার পক্ষে থাকবো? ইমাম হুসাইনের পক্ষে থাকবো। ইমাম হুসাইনের পক্ষে আমাদের জীবন যেন দিতে পারি, ইমাম হুসাইনের পক্ষে থেকে যেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। সকলে বলেন আমিন।